ক্যাম্পাসে আমি পারমিতা আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সকলের কাছে এসে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার বিষয় ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের লালন শাহ ফকিরের গান। উনি একজন বাউল সাধক ছিলেন। লালন শাহ ফকিরকে জানতে গেলে ওনাদের বাউল সাধনা, বাউল গীতি সম্বন্ধে আমাদের একটা প্রারম্ভিক ধারণা তৈরি করতে হবে। সেই ধারণাটা কি? বাউল বলতে কি বোঝায়? বাউল শব্দটি কোথা থেকে এসেছে? বাউল কথার প্রকৃত অর্থ কি তা আমাদেরকে বিস্তারিতভাবে জানতে হবে। বাউল কথাটি আকুল থেকে এসেছে, যেটি ব্যাকুল থেকে এসেছে, সেখান থেকেই বাউল। এবার আমরা ব্যাকুল আকুল কার প্রতি হই? একটা পরমাত্মা, পরম ঈশ্বর, বিধাতা, তার প্রতি। তাহলে লালন শাহের বা বাউল সাধকদের প্রধান মাধ্যম কি ছিল? সাধনা। ব্যাকুলভাবে সাধনা, পরম আত্মা, পরম ঈশ্বরের কাছে সাধনা। আর বাউল সাধকেরা মনে করতেন মানুষ হয়ে মানুষের সেবাই মানুষের একমাত্র শ্রেষ্ঠ ধর্ম আর মানুষ হয়ে ওঠার শ্রেষ্ঠ পথ। তাই তারা মানবিকতার জয় জয় গান গেয়েছেন। মনের যে দৈব শক্তি বা দৈব দৃষ্টি রয়েছে তার জাগরণের গানই তারা বারবার গেয়ে গেছেন এই দেবতা সাধনার হাত ধরে। তারা কোনো ধর্ম পাত জাতকে মানতেন না। তাদের মতে ধর্ম জাত এগুলো হচ্ছে সংকীর্ণতা, একটা প্রতিবন্ধকতা, অন্ধবিশ্বাসের বেড়াজাল। এই সকলের ঊর্ধ্বে গিয়ে ওনারা মানবিকতার জয়গান করেছেন। বাউল গানের কালজয়ী স্রষ্টা বা শ্রেষ্ঠা সৃষ্টিকর্তা লালন শাহের গান, মানে লালন শাহ ফকিরের গান নিয়েই আজকের আমাদের আলোচনা। এটি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে রয়েছে। এই কবিতাটি তোমাদের সকলের ভালো লাগবে, পাশাপাশি যারা সাহিত্যিক প্রেমিক আছেন বা যারা বাউল সাধনায় আসক্ত তাদেরও ভালো লাগবে। আমাদেরকে জানতে হবে যে লালন শাহ কোথায় জন্মগ্রহণ করেছিলেন। এখানে বহু মত রয়েছে, কারণ কোনো নথি নেই। তবু প্রচলিত আছে অবিভক্ত বাংলায় 1774, সম্ভবত 1774 সালে একটা জেলায় উনি জন্মগ্রহণ করেছিলেন, যেটি ছাপড়া জেলা। বর্তমানে সেটি বাংলাদেশের অন্তর্ভুক্ত রয়েছে। উনি এক দরিদ্র কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। অত্যন্ত দারিদ্র্যের মধ্যে ওনার বেড়ে ওঠা, পাশাপাশি অল্প বয়সে উনি ওনার বাবাকেও হারিয়েছিলেন। জনশ্রুতিতে আছে উনি বিবাহের পর তীর্থযাত্রায় গিয়েছিলেন। সেখানে গিয়ে উনি গুরুতর বসন্ত রোগে আক্রান্ত হন। সেখানে গিয়ে আক্রান্ত হওয়ার ফলে ওখানে যে সকল তার সাথীরা ছিলেন তাকে মৃত ভেবে তাকে গঙ্গার বক্ষে ভাসিয়ে দেন। কিন্তু তিনি মারা যাননি। তিনি ভাসতে ভাসতে কোনো এক নদীর তীরে গিয়ে ওঠেন। সেখান থেকে এক মুসলমান মহিলা বা রমণী তাকে উদ্ধার করেন। অনেক কষ্টে তার স্বামী এবং সেই রমণীটি তাদের বাড়িতে নিয়ে যান এবং বহু সেবা শুশ্রূষা এবং সময়ের পর তাকে সুস্থ করে তোলেন। তিনি যখন নিজের গ্রামে ফিরে আসেন, ওনাকে বহিষ্কার করা হয়, ওনাকে প্রত্যাখ্যান করা হয় ওনার একটা অপরাধের জন্য, কারণ উনি একটা মুসলমান পরিবারে গিয়ে নিজেকে সারিয়ে তুলেছেন। এটি ছিল ওনার বড় অপরাধ। তাই জন্য মনকে ভেঙে লালন ফকির এই ধর্মের বেড়াজাল, অন্ধকার, সংকীর্ণতাকে ঊর্ধ্বে গিয়ে উনি একটা সাধনার পথ বেছে নেন, যা ছিল বাউল সাধনা, ব্যাকুল সাধনা। বাতুল হয়ে ওঠা, পাগল হয়ে ওঠা কার প্রতি? মানবিকতার, ধর্মের প্রতি, মনুষ্যত্বের প্রতি। আমরা যদি মানুষ হয়ে মানুষকেই না ভালোবাসি, মানুষ হয়ে মানুষের উপরে বিশ্বাস না রাখি, তাহলে কিসের এই জীবন? তাই হলো ওনার প্রধান মাধ্যম। তাই তিনি কোনো ধর্মকে মানতেন না। লালন শাহকে ধর্ম বললে উনি বলতেন কিসের ধর্ম, কিসের জাত? মানুষই একমাত্র সত্য, কোনো ধর্ম নয়। ধর্মকে দেখা যায় না, ধর্ম গায়ে থাকে না, রক্তের তার মধ্যে মিশে থাকে না। কোনো ধর্মের রক্তের রং আলাদা হয় না, একটাই রং হয়, তা হলো লাল। তাই উনি মানবিকতার জয় জয় গান করেছেন এবং
ওনাকে পরবর্তীকালে অনেকে মুসলিম বলেছেন, অনেকে হিন্দু বলেছেন। এই সকলের ঊর্ধ্বে গিয়ে এই সকলের বেড়াজালকে উনি ভেঙে উনি একটাই সাধনা করেছেন, মানবিকতার সাধনা, মনুষ্যত্বের সাধনা। আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য, রবীন্দ্রনাথ ঠাকুরের বাউল গানের লালন ফকিরের গাওয়া অনেক পদ ওনার মনকে ছুঁয়ে যেত। তাই উনি খুঁজে বার করেন লালন শাহ ফকিরকে এবং বাংলায় নিয়ে আসেন। বাংলার বুকে তার যে সাফল্যের মুকুট উনি পড়েছিলেন, তার জন্য সক্রিয় ভূমিকা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর পালন করেছেন। ওনাকে বাংলার বুকে এনেছেন এবং ইন্ট্রোডিউস করিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মানুষ হয়ে যদি মানুষের উপর বিশ্বাস হারায় তার থেকে বড় পাপ কিছু নেই। আর বাউল সাধকেরা লালন শাহ একমাত্র মানবিকতারই জয় জয় গান করতেন এবং তাদেরই সেবা করতেন। এবং ওনারা বলেছেন, এই যে সমাজের অবক্ষয়, আমাদের এই মানবিকতার দমনের জন্য, মানবিকতার চেতনার অবক্ষয়ের জন্য আমাদের এই পতন। তাই নিয়ে এই গান। চলো বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করা হোক এবং ভিডিও শেষে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেব, যেগুলো তোমাদের অনেকটা হেল্প করবে এক্সামের জন্য। লালন শাহ ফকিরের গান কবিতাটি লালন গীতিকা গ্রন্থের 391তম পদে নথিভুক্ত আছে। এটি হলো তার উৎস। কবিতাটির লাইন ধরে বিস্তারিত ব্যাখ্যা আমি তোমাদের কাছে তুলে ধরছি, তোমাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমরা ভালোভাবে বুঝতে পারবে কবিতাটি। কারণ কবিতাটির রস আত্মা না বুঝতে পারলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না, তোমরা রিলেটই করতে পারবে না যে কবিতাটির আসল বিষয়বস্তু কি। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। লালন শাহ ফকিরের গান লালন শাহ। মানুষ ভজলে সোনার মানুষ হবি, মানুষ ছেড়ে খ্যাপারে তুই মূল হারাবি। মানুষের উপাসনা করলেই আমরা মানুষ হতে পারি। মানুষ হয়ে মানুষের সেবা, মানুষের ভালো করা, তার কল্যাণ করা মানুষের একমাত্র ভিড়। মনুষ্যত্ব হারিয়ে ফেলবো যদি আমরা মানুষের উপাসনা, তার সাধনা করাটাকে ভুলে যাই। এখানে খ্যাপা বলতে জ্ঞানহীন, নির্বোধকে বোঝানো হচ্ছে। মূল হারানো মানে তার শিকড় হারাবো। আমরা আমাদের মনুষ্যত্বকে হারিয়ে ফেলবো, মানে আমরা আমাদের উৎসকে হারিয়ে ফেলবো। পৃথিবীতে আসার যে আসল কারণ, যে উদ্দেশ্য, আমরা তাকেই হারিয়ে ফেলবো। দ্বিদলে মৃণালে সোনার মানুষ উজ্জ্বলে, মানুষ গুরু কৃপা হলে জানতে পাবি। এবার এই প্রশ্নটি তোমাদের মাথায় আসতে পারে, দ্বিদল বলতে কি? মৃণাল মানে আমরা জানি পদ্ম, আর দ্বিদল মানে যার উপরে মৃণাল দাঁড়িয়ে থাকে, মানে পদ্ম দাঁড়িয়ে থাকে। পদ্ম তো কখনো দুদল হয় না। আসলে বাউল সাধনায় দ্বিদল বলতে আমাদের মানুষের মধ্যে উপস্থিত এই জ্ঞান চক্রকে বোঝানো হয়, যেটি দুখানা নেত্রের মাঝখানে থাকে। এটি হলো দৈব দিব্য, এটি হলো চেতনার দীপ্তির, জ্ঞানের, চেতনা এবং আজ্ঞা প্রজ্ঞার একটা মাধ্যম। এই দ্বিদলের যে সোনার মানুষ হতে পারলে, মানুষের মধ্যে উপস্থিত এই দৈব শক্তিকে জাগরণ করতে পারলেই আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারবো। আবার অপরদিকে দ্বিদল বলতে গুরু আর শিষ্যকেও বোঝানো হয়। গুরুর পথে চললে, গুরুর পথ নিদর্শনে যদি শিষ্য তার জীবনের নাইটাকে নিয়ে যায়, তাহলে জীবনের যে প্রাপ্তি ঘটতে পারে বা সাফল্য আসতে পারে, বা তার যে পরিণতি, সাফল্য মণ্ডিত যে পরিণতি হতে পারে, তার যে গন্তব্যস্থান, তা প্রাপ্তির একটা মাধ্যম বা পথ খুলতে পারে। মানুষ গুরুর কৃপা হলে জানতে পাবি। এই গুরু মানে তোমার যে সাধক, তুমি যার সাধনা করছো, তার যদি করুণা হয়, সে যদি তোমার উপর কৃপা করে, তাহলে তুমি এই পথটাকে বা এই দৈব জ্ঞানটাকে, আমাদের মধ্যে যে 7 চক্র রয়েছে, সেই চক্রের সাধনা বাউল সাধকেরা করেছেন। এই 7 রঙের এই চক্রকে বা এই দৈব শক্তির যখন জাগরণ ঘটে, তখন আমরা পরম আত্মার সাথে রিলেট হই। দৈহিক
অবস্থানকে ভুলে পরমাত্মার সাথে নিজেদের একটা সম্পর্ককে খুঁজে পায়। এই সাধনা বা এই সম্পর্ক বা এই যে রিলেশন, তার কথা বলা হচ্ছে, যেটি কিনা গুরু দেখাবেন। যেই পথে যদি আমরা চলি, গুরুর পথে যদি আমরা চলি, তাহলে আমরা তার প্রাপ্তি বা তাকে আমরা অ্যাচিভ করতে পারবো। আমাদের একটা বিষয় বুঝতে হবে, লালন ফকির কিন্তু বেশি দূর পড়াশোনা করতে পারেননি। তা সত্ত্বেও ওনার জ্ঞানের যে গভীরতা, ওনার চিন্তা ভাবনার যে দৃপ্তি এবং ব্যাখ্যা বিশ্লেষণের যে পারহীন, কোনো সীমাহীন, কোনো বাউন্ডারি নেই, যেখানে যেখানে বিয়ন্ড দ্য থিঙ্কিং, জাস্ট দ্য সুপিরিয়র থিঙ্কিং, সর্বোচ্চ ভাবনা চিন্তা, তা একমাত্র গভীর সাধকদের পক্ষেই সম্ভব। মানে ভক্ষণ পেটুক উনি ছিলেন না, উনি রসিক পেটুক ছিলেন। উনি রসকে এমনভাবেই নিজের মধ্যে বজায় বা উনি নিজের মধ্যে রপ্ত করেছেন, যার মধ্যে হাত ধরে এত সুন্দর উনি সৃষ্টি করে গেছেন। ওনার জ্ঞানের যেই গভীরতাকে আরো বেশি প্রজ্বলিত করেছেন এবং একটা সর্বোচ্চ স্তরে গিয়ে উপনীত হয়েছেন। পরবর্তী, এই মানুষের মানুষ গাথা দেখ না যেমন আলেকলতা, মানুষ হয়ে মানুষের গাথা গুণ শ্লোকে গাইতে হবে। আরেক লতা হচ্ছে এক পরজীবী গাছ, যারা পরের ওপর নির্ভর হয়ে বেড়ে ওঠে। ভেবে দেখলে আমরাও পরজীবী, আমরা একে অপরের ওপর নির্ভর হয়ে আছি। আমাদের একে অপরের ওপর নির্ভর হয়ে থাকতে হবে, না হলে আমরা আমাদের অস্তিত্বকে বজায় রাখতে পারবো না। আর এই আলোকলতা এতই উজ্জ্বল যে এতই তার রংটা ভাইব্রেট হয়, তো এই লতাটাকে সেজন্য অনেকে স্বর্ণলতাও বলে থাকে। তো এই আলেক লতার মতো আমাদের মধ্যে যে আলো রয়েছে, যে জ্ঞানের দীপ্তি রয়েছে, প্রজ্ঞা রয়েছে, তাকেও প্রজ্বলিত করতে হবে। কি করে? একে অপরের উপর নির্ভর করে, একে অপরের উপর বিশ্বাস রেখে। জেনে শুনে মুড়াও মাথা যাতে তরবি। মাথা নুড়া মানে ন্যাড়া হওয়া, এখানে নুড়াও নয়, মাথা নত করো। মানুষের কাছে সেবা করো, নিজের মাথাটা যথোপযুক্তভাবে যথোপ জায়গায় নত করো, নিজেকে নাবিয়ে রাখো, আমিত্বের সীমাটাকে বার করে আমরা সবাই এইভাবে থাকো। সকলের কাছে সকলে যে দায়বদ্ধ, সেই বোধটাকে বোঝো। আমাদের এই সমাজও কিন্তু একটা শৃঙ্খলের মধ্যে চলে, খাদ্য শৃঙ্খল, ঠিক তেমনি আমরাও কিন্তু একটা মানব শৃঙ্খলের মধ্যে আছি। সকলকেই সকলের জন্য দরকার, কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ তুচ্ছও নয়। তাই এই দায়ের মধ্যে থাকা খুব দরকার। মানুষ ছাড়া মন আমার পড়বি রে তুই শূন্যাকার, লালন বলে মানুষ আকার ভজলে তরবি। প্রত্যেকটা মানুষের দুটো সত্তা রয়েছে, একটা বাইরের, একটা ভেতরের, একটা পরমাত্মা, একটা অন্তরাত্মা। এই আত্মার মধ্যেই রয়েছে শূন্যতা। এই শূন্যতাকে জ্ঞান দিয়ে পূর্ণ করার দরকার আছে, যা লালন বলে। অপরে বলছে লালন বলে মানুষ আকার, সংকীর্ণতাকে ছেড়ে মানবের প্রেমে জেগে ওঠো, অন্ধকার ছেড়ে, বেড়াজাল ছেড়ে মানব সেবায় নিজেকে নিমজ্জিত করো। এই ভজলে তরবি, এইভাবেই আমরা জনপ্রেম, জন সাফল্য, আমাদের প্রাপ্তি, আমাদের উদ্ধারকে খুঁজে পেতে পারবো, আমাদের অস্তিত্বকে বজায় রাখতে পারবো। লালন বলে কি হবে জাতপাত বলে, এই সংকীর্ণতা বেড়াজালে নিজেদেরকে আবদ্ধ রেখে সকলের ঊর্ধ্বে গিয়ে নিজেদেরকে বিস্তার ঘটাও, নিজেদের উন্নয়নের কথা ভাবো। এই নিয়েই লালন ফকির শাহের এই কবিতাটি শেষ হয়। আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আলোচনা করব। তার আগে একটি অ্যানাউন্সমেন্ট, যারা প্রথম দেখছো আমার ভিডিওটি, কাইন্ডলি সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো। আর যারা